হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সাথে আরো একটা ভিডিও শেয়ার করব। তো ছোট্ট খুশির মায়াপুর দর্শনের ভিডিও শেয়ার করব। তো ফ্যামিলির সবাই মিলে একদিন সকালবেলা বেরিয়ে পড়লাম মায়াপুর দর্শনে। তো খুশিরও এই প্রথমবার মায়াপুর আর নবদ্বীপ দর্শন করতে আমাদের সাথে বেরোলো, আর আমিও এই প্রথমবার যাচ্ছি মায়াপুর দেখতে। আর দেখো এইভাবে নদীতে লঞ্চ করে যখন নদী পার হচ্ছি খুবই সুন্দর লাগছিল। তো আমরা যেহেতু বেহালাতে থাকি, তাই ওখান থেকে আমরা চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশন থেকে মায়াপুর আসার লোকাল ট্রেন যেগুলো যায় তাই ধরে চলে এসেছিলাম আমরা মায়াপুরে। আর ফাইনালি আমরা মায়াপুরের মধ্যে প্রবেশ করেছি। আর দেখতেই পাচ্ছ এটা পুরো ভোরবেলার ছবি, মানে প্রায় তখন 4:30 5টা এরকমই বাজে। তখনও দেখো ভোরের আলো ঠিক মতন ফোটেনি। আর আমরা যেহেতু আগের দিন পৌঁছেছিলাম, আর এটা হচ্ছে পরের দিন ভোরবেলার ছবি। তো মায়াপুরের ভিতরের যে চারদিকটা এত পরিমাণ জায়গা জুড়ে তৈরি হয়েছে যে কি বলবো। আর প্রত্যেকটা মানে মন্দিরের চারদিকে প্রত্যেকটা করে একটা করে ধাম আছে। আর এখানের পরিবেশ খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মনোমুগ্ধকর একদম পরিবেশ। এখানে এলে সত্যি মন প্রাণ জুড়ে যায়, তাই হয়তো শ্রীকৃষ্ণের টানে সবাই এখানে ছুটে আসে। তো প্রথমেই আমরা মন্দির দর্শন করেছিলাম, তারপরে এক এক করে সবকিছু দর্শন করব। দর্শন মানে এখানেই শুধু মন্দিরই রয়েছে, বিভিন্ন রকমের মন্দির, শ্রীকৃষ্ণের যত লীলা এখানেই রয়েছে, নবদ্বীপ আর মায়াপুর। তো প্রথমে আমরা মায়াপুরই দর্শন করব। নবদ্বীপের ভিডিও আমি আগেই ছেড়ে দিয়েছি তোমাদেরকে। আর এখানে দেখো হাজার হাজার গরু রয়েছে, আর গরুগুলোর শিংগুলো দেখো, মানে মনে হচ্ছে গরুগুলো অনেক দিনেরই পুরনো। আর যেহেতু মায়াপুরের চারদিকে যে ধাম রয়েছে, কয়েকশো ধাম রয়েছে, প্রত্যেকটা ধামে দর্শনার্থীদেরকে খাওয়ানো হয় দুবেলা। তো এখানে টাকা দিয়েও খেতে হয়, আবার বিনামূল্যেও ভোগ পাওয়া যায়। বেশিরভাগই ওখানে টাকা দিয়ে খেতে হয়। তো যার জন্য মনে হয় এখানে গরু সব রাখা ছিল। আর এখানে কিন্তু খাঁটি ঘিও পাওয়া যায়। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা টোটো করে চলে গেছিলাম আর এক মন্দির দর্শন করতে। তো দেখো তোমাদের খুশিকে দেখো, খুবই আনন্দ। আর আমরা বাড়ির মানে খুশির পাপা, আমি আর কয়েকজন বন্ধু বান্ধব মিলে আমরা এসেছিলাম মায়াপুর দর্শন করতে। তো চলো আর একটা মন্দিরে আমরা পৌঁছে গেছি।
আর দেখো মন্দিরের বাইরে বিভিন্ন রকমের দোকান রয়েছে, বিশেষ করে এখানে গোপী ড্রেসটা বেশি পাওয়া যায়। আর এখানে ওড়না শাড়ি এইসব পরে কিন্তু মন্দিরের ভিতরে সবাই প্রার্থনা করে। আর মায়াপুরের যে মেন মন্দির আছে, শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করা আছে, ওর ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, যা কিছু সব বাইরেই ছবি তুলতে হয়েছিল আমাদেরকে। আর আমরা রাতের বেলা দেখো এখানে এক একটা করে ধাম রয়েছে, তো একটা আমরা ধামে টিকিট কেটে নিয়েছিলাম রাতের খাবারের জন্য। তো সারাদিন অনেক কিছু ঘোরা হয়েছে, অনেক কিছু দেখা হয়েছে, তো সবার প্রচণ্ড পরিমাণে খিদেও হয়ে গেছে, তাই আমরা চলে যাচ্ছিলাম ধামে, যেহেতু এখানে লাইনও দিতে হবে এবং টিকিট কাটার জন্য লাইন, খাওয়ার জন্য লাইন দিতে হবে। তো এই দেখো এখানে আমরা একটা গদা ভবন এটার নাম, তো এখানেই আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো, আজকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটি।